বর্তমান যুগে তরুণ প্রজন্মের মধ্যে অনেকেই তাদের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে সমাজে একটি বিশেষ পরিচিতি গড়ে তুলেছে। সেই ধরনের একজন সম্ভাবনাময় ব্যক্তিত্ব হলেন দীপশিতা ধর। তিনি শুধু একজন সাধারণ মানুষ নন, বরং তার চিন্তাধারা, কর্মনিষ্ঠা এবং ব্যক্তিত্বের মাধ্যমে তিনি সমাজে একটি ইতিবাচক প্রভাব বিস্তার করেছেন। দীপশিতা ধর 1993 সালের 9ই আগস্ট পশ্চিমবঙ্গের হাওড়ার পীযূষ ধর ও দীপিকা ঠাকুর চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ থেকে ভূগোলে স্নাতক সম্পন্ন করেছেন এবং নতুন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ও এমফিল সম্পন্ন করেছেন। তিনি বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পপুলেশন স্টাডিজ বা জনসংখ্যা অধ্যয়নের পিএইচডি করেছেন। তিনি হাওড়া জেলার ডোমজুড়ে 3বারের আইনসভা সদস্য অর্থাৎ বিধায়ক পদ্মনিধি ধরের নাতনি এবং বাঙালি নেপথ্য গায়ক শোভন গাঙ্গুলির খুড়তুতো বোন। আসলে কে এই দীপশিতা ধর? বলবো নমস্কার, আমি অরিজিৎ। দীপশিতা ধরের শৈশব জীবন ছিল খুবই সাধারণ, কিন্তু সেই সাধারণ জীবনের মধ্যে লুকিয়ে ছিল অসাধারণ কিছু স্বপ্ন। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত কৌতূহলী ও জ্ঞান পিপাসু। নতুন কিছু শেখার প্রতি তার আগ্রহ ছিল প্রবল। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজে অংশগ্রহণ করতেন, যেমন চিত্রাঙ্কন, আবৃত্তি, লেখা ইত্যাদি। এইসব কার্যকলাপ তার ব্যক্তিত্বকে গড়ে তুলতে সাহায্য করেছিল। শিক্ষা জীবনে দীপশিতা সবসময় ছিল মনোযোগী ও পরিশ্রমী। তিনি বিশ্বাস করতেন যে শিক্ষা শুধু পরীক্ষার ভালো নাম্বার পাওয়ার মধ্যে নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতির জন্য প্রয়োজন। তার অধ্যাবসায় ও একাগ্রতার ফলে তিনি শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। শিক্ষকদের কাছে তিনি ছিলেন প্রিয় ছাত্রী এবং সহপাঠীদের কাছে তিনি ছিলেন অনুপ্রেরণার উৎস। দীপশিতার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার সমাজ চেতনা। তিনি সবসময় সমাজের বিভিন্ন সদস্যের প্রতি সংবেদনশীল ছিলেন। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগে অংশগ্রহণ করেছেন। তার এই মানবিক গুণ তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। তিনি বিশ্বাস করেন যে সমাজের উন্নতি ছাড়া ব্যক্তিগত উন্নতি কখনোই সম্ভব নয়, উচিতও নয়। এছাড়াও দীপশিতা একজন দক্ষ সংগঠক হিসেবেও পরিচিত। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্ব গুণ এবং দল পরিচালনার দক্ষতা তাকে একজন সফল সংগঠকে পরিণত করেছে। তিনি সব সময় দলগত কাজকে গুরুত্ব দেন এবং বিশ্বাস করেন যে একসাথে কাজ করলে বড় লক্ষ্য অর্জন করা সম্ভব। দীপশিতা ধরের আরেকটি উল্লেখযোগ্য গুণ হলো তিনি হলেন সৃজনশীল। তিনি লেখালেখির প্রতি বিশেষভাবে আগ্রহী এবং বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে ভালোবাসেন। তাঁর লেখায় সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে এবং মানুষকে ভাবতে বাধ্য করে। তার সৃষ্টিশীল চিন্তাধারা এবং একজন ভিন্নধর্মী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বর্তমান যুগে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম এবং দীপশিতা ধর এই বিষয়টির ওপরেও খুব ভালোভাবে উপলব্ধি করেছেন। তিনি প্রযুক্তির সঠিক ব্যবহার করে নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছেন। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নতুন কিছু শেখা, বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা এবং নিজের চিন্তাভাবনা প্রকাশ করা, এসব ক্ষেত্রেই তিনি সক্রিয়। দীপশিতার জীবনে অন্যতম শক্তি হলো তার আত্মবিশ্বাস। তিনি কখনো ব্যর্থতাকে ভয় পান না, বরং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যান। তার এই ইতিবাচক মনোভাব তাকে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। তিনি বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। তার পরিবারও তার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরিবারের সমর্থন ও ভালোবাসা তাকে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে। তিনি সবসময় তার পরিবারের মূল্যবোধকে সম্মান করেন এবং সেই মূল্যবোধ তার জীবনের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। ভবিষ্যতে দীপশিতা ধর আরও বড় কিছু করার স্বপ্ন দেখেন। তিনি চান সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনতে এবং মানুষের জীবনে কিছু ভালো প্রভাব ফেলতে। তার লক্ষ্য শুধু নিজের উন্নতি নয়, বরং অন্যদের উন্নতির পথ তৈরি করা। এই দৃষ্টিভঙ্গি তাকে একজন প্রকৃত নেতা হিসেবে গড়ে তুলতে সাহায্য করছে। সবশেষে বলা যায়, দীপশিতা ধর একজন পরিশ্রমী, সৃজনশীল ও সমাজচেতন তরুণী, যিনি নিজের মেধা ও কর্মের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন। তার জীবন থেকে আমরা শিখতে পারি, স্বপ্ন দেখতে হবে, সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং সব সময় মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি বর্তমান প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার নাম।
এবং আশা করা যায় ভবিষ্যতে তিনি আরও সাফল্য অর্জন করবেন। দীপশিতা ধরকে নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান আমাকে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।